আর এই দিকটায় everyone, so welcome and welcome back to my channel Shushmita's Daily Vlog. আজকে আমি কিন্তু রেডি হয়েছি একটা ভুটানি ড্রেস পরে, আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা আই এম নট শিওর বাট এটা হতেও পারে ভুটানের ন্যাশনাল ডিশ, আর সেটা হচ্ছে এমা দাতসি। আর এটা আমি দেখেছিলাম দীপিকা পাদুকোন একটা ইন্টারভিউতে বলেছিল যে এটা নাকি ওর ফেভারিট একটা ডিশ, আর তখন থেকে আমার মাথাতে ঘুরেছিল যে আমি এই ডিশটা তো ট্রাই করবই। তাই এবারে আমি যখন ভুটানে গেছিলাম আমি খুঁজে খুঁজে এই চিলিগুলোকে আমি নিয়েছি, কারণ আমি ওই ন্যাশনাল ডিশটা বানাবো বলে। আর সবকিছুই যা যা লাগছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বাট তার আগে বলি এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো তোমরা তোমাদের ডেইলি রুটিনে নিশ্চয়ই জল গরম খাওয়াটা অ্যাড করছো, আর আমাকে এখন কিন্তু এই কিচেনে এসে আর এই ঝামেলাটা পোয়াতে হয় না। আমি নিজের রুমে বসেই টি, কফি, গরম জল সবকিছু আমি মিনিটের মধ্যে তৈরি করে নিই। কি করে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে। আমি কিনেছি আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল, আর এটাতে 1.8 লিটারের কিন্তু ক্যাপাসিটি আছে, আর এটা 150 ওয়াটের। আর সব থেকে এটার হেল্পফুল জিনিস কি জানো, এটার মাউথটা এতটা বড় যে এটা ক্লিন করতে কিন্তু ভীষণই ইজি। সাথে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার আছে এবং 1.2 মিটারের কিন্তু একটা লং কর্ডও তোমরা পেয়ে যাচ্ছ, তাই বেডে বসেই ইজিলি তোমরা কিন্তু চা, কফি, টি, জল গরম সব কিছুই করে নিতে পারবে। আর এই যে সুইচটা, এটাকে কিন্তু অন করলে তোমরা একটা অরেঞ্জ কালারের লাইট দেখতে পাবে। অন অফ করাও কিন্তু ভীষণই ইজি, আর অটো শাট অফের ফাংশনও কিন্তু এটা আছে। দেখো কত তাড়াতাড়ি আমার জলটা কিন্তু গরম হয়ে গেল। আর এখন তো যেহেতু শীতকাল, তো গরম জল তো আমাদের প্রতিদিন দরকার হয়। তো যাদের অভ্যাসে প্রতিদিন সকালবেলা গরম জল খাওয়াটা আছেই, তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটা প্রোডাক্ট। আর এখন আমি দেখো কত ইজিলি এটাতে একটা গ্রিন টিও বানিয়ে নেবো প্রতিদিন। এটাও কিন্তু আমাদের লাইফস্টাইলে ভীষণই দরকার। আর এগুলো আমি এখন রান্নাঘরে না গিয়েই নিজের রুমে বসে বসেই কিন্তু এগুলো ইজিলি আমি বানিয়ে নিই। সাথে কুল টাচ হ্যান্ডেলও আছে, তাই ধরতে কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু এটার বেস্ট। দেখতে দেখতে আমার ব্ল্যাক কফিটাও কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমি সারাদিনটা ভীষণ এনার্জেটিক ফিল করব। যাই হোক, তোমরাও যদি এরকম একটা ভালো প্রোডাক্ট তোমাদের কাছে অলওয়েজ রাখতে চাও, তাহলে কিন্তু এখনই আর দেরি না করে চেক করে নাও আমার ডেসক্রিপশন বক্সটা, ওখানে কিন্তু লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো এমা দাতসি বানাতে কি কি লাগে চলো আগে তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিই। তাই তোমরা এখানকার লোকাল মার্কেটেও বা কোনো শপিং মলে তোমরা খুঁজতে পারো, পেতে পারো। আমি এটা ভুটান থেকে নিয়ে এসেছি। এই যে নিয়েছি 4-5 টুকরো করে, দেখতে পাচ্ছ কতটা লম্বা লম্বা কাটিংটা হয়েছে। ঠিক এরকম করে এটাকে কাটতে হবে। আর সাথে কিন্তু এই যে এরকম ভাবে রসুন কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে জাস্ট আমি কুচি কুচি করে কেটে নেবো। তোমরা চাইলে একটু থিতো করে নিতেও পারো, সেটাতেও কাজ চলবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে বাটার লাগবে আমাদের, তাই আমি আমুল বাটার নিয়ে নিয়েছি। আর এটার সাথে এইটা মানে বেসিক্যালি মেন জিনিস সেটা হচ্ছে চিজ। আমুলের আমি চিজ নিয়ে নিয়েছি, এটা ছাড়া এই রান্নাটা একদমই পসিবল না। আর সাথে একটু সল্ট, ব্যাস। তোমরা চাইলে এটাতে কিন্তু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি আজ অ্যাড করবো না। ওকে, সো তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো নিজেদের স্বাদ মতো দিতেই পারো। এটার সাথে তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, একটু টমেটোও দিতে পারো, সাথে কোনো ক্যাপসিকাম অ্যাড করতে পারো, বা অন্য কিছু তোমাদের যা অ্যাড করতে পারো। বাট বেসিক্যালি ওদের যে ডিশটা হয় সেটা প্রপার এটাই হয়, তাই আমি এটা দিয়েই ট্রাই করবো। চলো এবার স্টার্ট করা যাক। আমি এখন এই যে রসুনের কোয়াগুলো সেগুলোকে আমি একটু থেতো করে নেবো। তাতে কি হয়, এটার ফ্লেভারটা খুব ভালো কিন্তু বোঝা যায়। এই যে ঠিক আমি এতটা পরিমাণ রসুন নিয়েছি, এটাকে আমি একটু থিতো করে নেব। আমি থিতো করেছি। আর পাশের বাড়ি আমাদের হচ্ছে কাজ, আর ওদের বাড়ির এই ঠুকঠাক আওয়াজে আমার এই রান্নার ঠুকঠাক আওয়াজের থেকেও বেশি মনে হয় ডিস্টার্ব হচ্ছে আমার নিজের। তো এই যে এবার আমি তোমাদেরকে একটা চিলি কাট করে দেখাই যে এটা কি করে তোমরা কাট করবে। ঠিক আছে, চিলিটা কাটার টেকনিক। সবার ফার্স্ট এই যে মাথাটাকে এরকম বাদ দিয়ে দেবে, দিয়ে একটু আস্তে ধীরে মাঝখান থেকে এটাকে কাটবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ। এবার এই মিডিলের যে দানাগুলো সেগুলোকে ওরা কিন্তু বাদ দিয়ে দেয়, লম্বা লম্বা করে কেটে নেবে। তোমরা চাইলে দেশি লঙ্কা দিয়েও করতে পারো। কেটে নিয়েছি।
চলো এবার এটাকে রেখে এখানে রাখলাম, সাথে গার্লিকটাও এখানে রেখে দিলাম। তো আগুনটা জ্বালিয়ে নিলাম। তো এই যে একটা ননস্টিকের ফ্রাইং প্যান আমি দিয়ে দিলাম। এটা একটু গরম হবে, গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ততক্ষণে আমি বাটারটা একটু আনবক্সিং করে নিই, যেটা বাটারটা দেখেই আমার লোভ লাগছে। ডিশটা কেমন হবে জানি না, বাট আশা করছি ভালোই হবে। এটা খোলে কোথা দিয়ে? এই যে বাটার, এটা একটু গরম হলে এটার মধ্যে দেবো আমি বাটার কিছুটা। তোমরা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। যারা বাটার খাওয়াটা অ্যাভয়েড করছো তারা সাদা তেল দিতে পারো, বা বাটারটা যাতে উবে না যায় তার জন্য কিন্তু আমরা সাদা তেলও এটাতে ব্যবহার করব। দুটো পার্টে আমি কেটে নিয়েছি বাটার, একটু বেশি করেই বাটার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাটারটা দিয়ে দিলাম, ফ্লেমটা একটু লো করে দিচ্ছি, আর এটাতে একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি, তাহলে বাটারটা না উবে যাবে না। এটার মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লুক স্পাইসি। এদিকে এটা দিচ্ছি, আর এই দিকটায় আমি রসুনের কুচিটা দিয়ে দিলাম। এটাতে আরেকটু রসুনের কুচি রয়ে গেছিল, তাই সেটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু দিতে হবে, ঠিক আছে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে একসাথে মিক্সড করাবো। এটাকে ভালো করে একটু মিক্সড করাতে হবে। এবার ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি। অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে এই ডিশটা আমি বানাবো, আর যবে থেকে ভুটানে গেছি তবে থেকে আমার ইচ্ছাটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তো এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটাতে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এই যে জল অ্যাড করে দিয়েছি। এটার ওপরে এবার হচ্ছে মেইন পার্ট, এবারই হচ্ছে মেইন পার্ট যেটা অ্যাড হবে, এবারই তো মেইন পার্ট। সো এখন আমি এটাতে অ্যাড করব চিজ। সো এবার ওখানে চিলিটা হচ্ছে, আর এখানে এই চিজটা আমি এখন এতে অ্যাড করব। চারটে চিজ। চারটে? চারটে দিতে হয়? বলো না, বলো না তুমি খাবে। আর এই চিজ খোলার একটা টেকনিক আছে যেটা আমি আগে জানতাম না, পরে আমি জেনেছি। এখান থেকে এরকম ভাবে চিজটাকে খোলা যায়। এটা আমি সত্যি আমি আগে জানতাম না, তোমার থেকেই মনে হয় জেনেছিলাম। এটা একটু আস্তে দিয়ে দিই, আগে চিজটা আমি অ্যাড করব। এই একটা চিজ চলে গেল। এবার এটাতে আমি চারটে মতো চিজ দিয়েছি, চিজ অ্যাড করে দিয়েছি, একটু সল্ট অ্যাড করব। আর এমনিতেও চিজটা একটু লবণ থাকেই, যে কারণে একটু কম পরিমাণে সল্ট আমি অ্যাড করছি, এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। তো কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা একটু খুলে এটাকে একটু নাড়িয়ে দেখি কিরকম হয়েছে। এটা আরো কিছুক্ষণ হবে।
এই যে এরকম পুরো চিজটা এর মধ্যে একদম মেল্ট হয়ে গেছে, স্মেলটাও দারুণ। আমি 1 বছর পরে বের করেছি এমাদাত্সি সার্ভ করার জন্য। এটা বেসিক্যালি আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম, কে দিয়েছিল জানি না, বাট যে দিয়েছিল আজকে এটা কাজে লেগে যাচ্ছে। এটার যে সার্ভিং ট্রেটা এটা আমার বেশ পছন্দ হয়েছিল, তাই আমি আজকে এটা খুলছি, আমি আনবক্সিং করছি। এটা তুলে দিলাম, এটাতে করে আমি ডিশটা সার্ভ করব তার জন্য। আর এটার সাথে না কাপও আছে 6টা। ও ওয়াও মা, এই কাপগুলোতে নেই, এগুলো একটু অন্যরকম কাপ দেখলাম, যেটা আমার এরকমই একটা ভাতের জন্য দরকার ছিল। বাহ, আমি ভাবলাম হয়তো ডাং আছে। এই কাপগুলোতে না ধরার জায়গা নেই জন্য ওটা দিছে। যাই হোক, এটা বেশ সুন্দর, আমার বেশ সুন্দর লাগলো। এই এখানে দুটো আমি ধুয়ে রাখি, কারণ এই দুটোই আমার দরকার লাগবে। তো এখন এটা হয়ে গেছে, আর আমি গ্যাসের নবটা বন্ধ করে দিয়েছি, আর এটাকে আমি এবার তুলবো সার্ভ করার জন্য। পারফেক্ট। এই দিকটা একটু দেবো। চিজ গুলোকে একটু গায়ে লেগে গেছে। ফাইনালি এটা রেডি। এবার মিডিলের এই কাপটাকে তোলার ব্যবস্থা করতে হবে, তাহলেই আমার ডিশ গার্নিশটা মেনিটি রেডি হবে। তোলা যাক। ফাইনালি এটা রেডি হয়ে গেছে, এবার পালা হচ্ছে টেস্টিং এর। এটা আর একটু গরম গরম, এটা এখন ড্রাই হয়ে গেছে, দেখি এটা টেস্টটা কেমন। হুম হুম এই এমাদাতি সবসময় হাত দিয়ে খায়, হ্যাঁ হাত দিয়ে দুগালে সব কেমন রিভিউ দাও। না, ফার্স্ট অফ অল তো টেস্টটা খুব সুন্দর। 10-এ কত? 10-এ কত? 10 আউট অফ 10। ও একদম প্রফেশনাল। দিস ইজ হাউ ইট শুড বি মেড। এটা হচ্ছে আমাদের পাহাড়ি খাবার, অ্যাট ইটস বেস্ট। তাই তো ঘপ ঘপ খেয়ে যাচ্ছে। প্রচন্ড জল। তো আমি এটা খাই, আর তোমরা যারা যারা এখনো বাড়িতে বানাওনি তারা প্লিজ এটা ট্রাই করো। যদি তো যারা ভুটানের আশেপাশে থাকো তারা ভুটানে গিয়ে এই লঙ্কাগুলোকে কালেক্ট করো, আর এরকম একটা ডিশ তোমরাও বানাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।